ইরফান, আমরা এখানে কেন এসেছি আর এই বাড়িতে আবার কি? এখানে ইরফানের এনগেজমেন্ট হবে। কি কি বলছেন মা এসব? এই ক্লাউনটা আবার কে ভাবি? আমি কি জানি, তুমি ইরফানকে জিজ্ঞেস করো। ইরফান ছাড়ো। ছাড়বো না, একবার যখন ধরেছি সারা জীবনের মতো ধরেছি, আর কখনো কোনোদিন ছাড়বো না। ছাড়ো ইরফান। কি হলো, এত সাহসী মেয়েটা হঠাৎ করে কেন ভিতর ডিম হয়ে গেল? কেউ দেখে ফেললে কি ভাববে বলো তো? এত মানুষ বাড়িতে। পারি পারি শান্ত হও। আর আমার তো বিশ্বাসই হচ্ছে না, কিভাবে হলো এসব? তোমার বাবাকে আমাদের বাড়ির দরজায় দেখে আমিও প্রথমটা বিশ্বাস করতে পারছিলাম না। খুব লজ্জার একটা সময় গেল ইরফান। আমি এত বোকা, এত স্বার্থপর। স্বার্থপর আর তুমি? না হলে শুধু নিজেকে আর নিজের বাবার কথা ভাবতে পারতাম। নিজের বাবার মান অপমানের কথা ভাবতে গিয়ে তোমার বাবার কথা আমি একদম ভুলে গেলাম। উনিও যে আমারই বাবা ইরফান। আমি কিভাবে ওনাকে ক্ষমা চাওয়ার শর্ত দিয়ে বসলাম? উনি সত্যি সত্যি আমার কাছে ক্ষমা চাইলেন ইরফান। তখন মনে হচ্ছিল লজ্জায় আমি মরে যাব। আমার ভুল হয়ে গেছে ইরফান। তোমাকে, তোমার বাবাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি। না পারি, ভুল আমাদেরই। আমাদের ভুলের জন্যই তুমি এত কঠিন হতে বাধ্য হয়েছ। আর একটা সত্যি কথা কি জানো পারি, তোমার এই কাঠিন্য তোমার প্রতি শ্রদ্ধা আমার কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তুমি মাথা নত করনি বলেই আমি যেন জিতে গেছি পারি। তুমি যদি আমার কথাই তোমার বাবার অপমান ভুলে এই বিয়েতে রাজি হয়ে যেতে, তাহলে আমি যেন তোমাকে পেয়েও পেতাম না। সারা জীবন তোমার চোখে অপরাধী হয়ে থাকতাম। তুমি যা করেছো একদম ঠিক করেছো পারি। বাবা ঠিক কথাই বলেন। বাবার পরে আমাকে যদি আর কেউ বোঝে, সেটা তুমি। ওসমান ভাই নেন। ভাবি নেন না। এমনি মিতু, বৌমা নাও। না না, ঠিক আছে। মানে এসব খেলে আবার আমার ডায়েটে প্রবলেম হয়ে যাবে।
সারা, কেমন লাগছে? কেমন লাগবে? কি আবার সিনেমা? এখন তো হাফ টাইম দেখলে, বিরতির পর দেখবে আসল ক্লাইম্যাক্স। বুঝো না এই ব্যাপারটা? ভাবি, আপনার বড় ছেলেকে কিন্তু দেখা হলো না। শুধু কি যেন নাম ওর, আসেনি কেন উনি? ও আরমান, ও তো দেশেই নেই। মানে বিজনেসের কাজে নানান জায়গায় ছোটাছুটি করতে হয় তো। ও, বাড়ির বড় ছেলে বলে কথা। শুধু শুধু মিথ্যা বলে কেন? আরমান অসুস্থ এটা বলা যায় না? মা, মানে আমি তো বুঝে শুনেই বললাম না। মানে আসল সত্যিটা জানার পর যদি এই বিয়েটাও কেচে যায়, বোঝেন না এই ব্যাপারটা? আমি তো চাই বিয়েটা কেচে যাক। এখন সেটা বলে আর কি হবে মা? মানে বাবার উপর তো আর কারো কোনো কথা চলে না। আপনারা বসুন, আমি চট করে চাটা বানিয়ে নিয়ে আসি। বাসায় চা দেবার কাজটাও আপনাকেই করতে হয়? যে গরম, চা না হয়ে কোল্ড ড্রিঙ্ক হলেই ভালো না ভাবি? আপনাদের এসি নেই? না রে মা, আমাদের এখানে এসি নেই। আমরা আসলে বাড়িতে কটা মানুষ, আর বাড়ি আর আমি ছাড়া তো কেউ থাকে না। আর বাড়িতে তো তেমন কোনো কাজও নেই। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। সারা, তুমিও না। সব বাড়িতে কি আর এসি থাকে নাকি? মানে যেই বাড়িতে কিনা একটা কাজের লোকই নেই, সেই বাড়িতে আবার বোঝো না এই ব্যাপারটা? আমি তোমার জন্য কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করছি। ততক্ষণে এক গ্লাস লেবুর শরবত করে দিই। তুমি লেবুর শরবতটা খাও, দেখবে একদম গরম লাগবে না। ও নো নো আন্টি, থ্যাঙ্কস। একটু ঠান্ডা পানি দিলেই হবে। ফ্রিজ আছে তো না? না না, মানে এমনি আর কি। তোর যদি এতই গরম লাগে তাহলে বাইরে যা, বাইরে গিয়ে হাঁটাহাঁটি কর। গুড আইডিয়া, থ্যাংক ইউ বাবা। মা, আমিও যাই তাহলে? না না, ঠিক আছে মা। না না, আমার গরম টরম লাগছে না। ঠিক আছে, এখন নিচে চলো তো, সবাই তোমাকে খুঁজবে। চলো। তা তো খুঁজবেই। আমি নিচেও যেতে পারি, তবে একটা শর্তে। শর্ত? আরে খুব আকাশ থেকে পড়লে যে, তুমি শর্ত জুড়ে দিতে পারো, আমি পারি না? আমারও শর্ত থাকতে পারে। কি ছেলে মানুষই শুরু করলে বলো তো?
ছেলে মানুষই। যদি এটা ছেলে মানুষই হয় তবে তাই, কিন্তু আমার শর্ত না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো তোমার কি শর্ত? তুমি এখন এই মুহূর্তে এখানে আমাকে কি প্রপোজ করবে। কি করব? প্রপোজ করবে। কেন? তুমি কি ভেবেছিলে চুমু দিতে বলবো? সেটাও বলবো, তবে আজ না। আজ তুমি আমাকে হাত ধরে মিষ্টি করে বলবে, ইরফান তুমি কি আমাকে বিয়ে করবে? আর এটা আমি আপনাকে কেন বলতে যাব? আরে বিয়ে করবো না বলে এতদিন আমার মাথা খারাপ করলো কে? তার শোধ নিতে হবে না? না না না, আমি ওসব করতে পারবো না। অন্য কোনো শর্ত হলে ভেবে দেখতাম। পারবে না তো? করবে না তো প্রপোজ? হুম, শিওর? শিওর। ওকে, তাহলে আমি এই যে এখানে এভাবে বসে থাকবো, নড়বই না। আর কেউ যদি শোনে না তাহলে বলো আমি তোমার বিছানায় আছি। ছি ছি ছি, কি সব কথাবার্তা বলছো ইরফান? পাগল হয়ে গেলে নাকি তুমি? শোনো না ইরফান, পাগলামি করো না প্লিজ। ইরফান শোনো না। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। ধুর, আমি এসব পারবো না। ঠিক আছে, আমাকে বিয়ে করতে চাও না সেটা বলে দিলেই হয়। শুধু শুধু এগুলো বলার কি দরকার? ধুর। আমাকে বিয়ে করবে ইরফান? আমার পারেন, আমরা তো জন্মেছি একে অপরের সাথে বাঁচার জন্য। একসাথে থাকবো আমরা, একসাথে বাঁচবো আমরা, আর একসাথে যা একটা বাড়ি, একে তো ফালতু ঘিঞ্জি এরিয়া, তার উপর দিনে বেসিক জিনিসপত্র। How dare you? Sorry, I mean... Disgusting!
পাগলি মেয়ে। আজকের দিনে কেউ এভাবে কাঁদবে? আজকে তো তোর আনন্দের দিন। আমি জানতাম পারি, আমার পারির সাথে কোনো রকম অন্যায় হতে পারে না। জানো, এখন একদম লক্ষ্মী মেয়ের মতো নিচে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। চলো। আরে এই অবস্থায় যাবি তুই? সবাই কি ভাববে? যা, মুখটা ধুয়ে ফেল। হ্যাঁ, আমি আসছি। উফ, যা তাড়াতাড়ি যা। মানুষ যা চায় তাই যদি পেয়ে যায়, যেভাবে চায় সেভাবে যদি পেয়ে যায়, তাহলে কেমন লাগে রে সোনাই? তুই জানিস আজকে আজকে আমি অনেক খুশি, অনেক। আমি আমি বিশ্বাস করতে পারছি না, সত্যি সত্যি আমার ভাগ্যে এত সুখ ছিল। সত্যি আমার ভাগ্যে এত সুখ ছিল সোনাই। আঙ্কেল, আপনারা মানে আপনাদের নতুন জামাইকে আংটি টাংটি পরাবেন না? কি হচ্ছেটা কিভাবে? ওনারা কি জানতেন নাকি যে আমরা আসবো? ওকার মতো কথা বলো না তুমি, তো এর বেশি আশা করাটা কি ঠিক? তাই না ওসমান? একদিন তুমি আমার হাতে তোমার সময় তুলে দিয়েছিলে, আজ থেকে আমি তোমাকে তোমার সময় ফিরিয়ে দেবো পারি। মনে হচ্ছে যেন স্বপ্নের মধ্যে আছি। মনে হচ্ছে এখনই কেউ একজন ধাক্কা দিয়ে আমার ঘুমটা ভাঙিয়ে দিয়ে বলবে, স্বপ্ন না, তোর ভাগ্যে শুধুই আছে দুঃস্বপ্ন।